কালকে যেখান থেকে মানে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই আবার শুরু করছি, ঠিক আছে? একটুখানি শুয়েছিলাম, লাস্টে দেখিয়েছিলাম, তারপরে উঠে আবার রেডি ফেডি হয়ে গেছি। আর ওয়েদারটা এত সুন্দর, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বললাম চলো একটু ঘুরে আসি গাড়ি নিয়ে। ওই যে গাড়ির লক খুললো শুনতে পেলে। তো যাব একটুখানি এই কল্যাণী হাইওয়ের দিকে যাব, গিয়ে একটু চা ফা খাবো, গাড়িতে একটু আনন্দ করবো, ব্যাস চলে আসবো বাড়িতে। রান্নাবান্না তো সব করাই, কোনো অসুবিধা নেই, শুধু ঘুরবো আর ঘুরবো, ব্যাস। যাই হোক চলে মামা, গাড়ি আসছে, ধরো। আর ওই যে দেখেছ মৌসুমি, বাবান, ঐশী, হ্যাঁ হ্যাঁ না গো, এই চা খাবে না। ব্যাপারটা কি বলো তো, অন্য জায়গায় নিয়েছি তো, নিই তো ভালো লাগে না খেতে, তার জন্য ইয়ে করলাম আসলে। আর এই কালকে কালকে নিয়ে যাই না বাবা, কালকে নিয়ে গেছে মনে হয় 5টা, ওই খেয়ে নিয়েছে 3টে সাথে সাথে। হ্যাঁ আরো বেশি, হ্যাঁ খায় না খেতে মতো দাও। অনেক দিন পরে আবার একটু চা খাই, বাইরে বেরোলে দুধ চা ছেড়ে নিতে ইচ্ছা করে না, কারণ ঘরে থাকলে তো খাওয়া হয় না, তাই বাইরে বেরিয়ে একটুখানি দুধ চা। খুব ভালো লাগতো যদি এই সময়ের যে আনন্দটা করছি তোমাদের মিউজিকটা দিতে পারতাম। গাড়ির মধ্যে এত জোরে গান চলছিল, সবাই এত আনন্দ করছিলাম, কথাও বলছিলাম, কথাগুলো যদি তোমরা শুনতে পারতে আমার সাথে সাথে তোমরাও কিন্তু খুব মজা পেতে। যাই হোক গাড়ির মধ্যে গান চলছিল তো তার জন্য আর দেওয়া হলো না, তবে হাসাহাসিটা কী জন্য হচ্ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। মৌসুমি আনন্দ করতে করতে বলছে হ্যাঁ গো টু মন্দারমণি, তো তার জন্য রাজীব বলছে বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু, গাড়ি ঘুরিয়ে নিয়ে মন্দারমণি চলে যাব। তো তার জন্যই তখন আর কি দাদাভাই বলছিল জামা কাপড় কিছু আনিনি, সেই নিয়ে একটু হাসাহাসি। এই আমরা হাইওয়েতে চলে এসেছি, এই একটা জায়গাতে আমরা নেমেছি, সামনে ঝিল আছে আর ওখানে পাপা আর মেশো দাঁড়িয়ে আছে, এখানে মাসি আর মা। কেমন লাগছে এখানে এসে? কি সুন্দর জায়গাটা দেখো, বড় ঝিল আছে, আমার মনে হয় মানে মাছ চাষ হয় এখানে, জানো তো কি সুন্দর। আর ওয়েদারটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে কটা রিলস করব, আর দাদা ভাই আর রাজীব দুজনে আজকে চিন্তা ভাবনা করেই এসেছে রিলস করবে, কারণ এর আগে একটা রিলস ওদের ছেড়েছি, যারা আমার সাথে ফেসবুকে আছো তারা দেখেছো, তো সেটার জন্য ওরা খুব মজা পেয়েছে সেই রিলসটা করে, রিলস করবে। আর এখানে কি অবস্থা এদের, ভয় পাবে না। ও বাবারে, যে ভেজ ডালটা হয়েছিল অসাধারণ, 1 নম্বর। 2 নম্বর একটা পটলের চপ হয়েছিল। চপ কি ছিল? হ্যাঁ হ্যাঁ পটলের চপ, ওটাও একটা নতুনত্ব খেলাম। হ্যাঁ ওটা আমিও নতুনই করলাম। গেল, তুমিও খাওনি এর আগে? তারপরে মাটনের যে রেসিপিটা হয়েছিল, যে পাতলা যে ঝোলটা, হ্যাঁ পরের যে স্মেলটা ছিল, ওতে আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছি। ভাত কম করে দিই, না আমি আমার ভাতটা বেশি খেয়ে ফেলেছি, ঝোলটা বেশি খেয়ে ফেলেছি। আমার ভাত কিছু জিনিস ভালো লাগলে সেই জিনিসটা বেশি খেয়ে ফেলি, সে যা হবে হবে। তারপরে চলে আসলো কি চাটনি। চাটনিতে মিষ্টি কম, চাটনি মিষ্টি কম, যে টক জিনিসটা যা গরম, ওটাই দুর্দান্ত। অল্প খেয়েছি বাট টক জিনিসটা খুব ভালো। তারপরে তো লাস্টে আবার দই, ওটা তো বলার মতো না। টক দই বলো মিষ্টি দই বলো দুটোই ভালো।
তা সব মিলিয়ে দুর্দান্ত রেসিপি, দুর্দান্ত রান্না, বলার কোনো জায়গা নেই না যে কোনো অংশে ঠিকঠাক হিট। কোনো অংশে সে নুন কম, হলুদ কম, এই কম, কিছু না, সব পারফেক্ট। সিনেমা হিটটা পিকচার হিট কিছু একটা ছিল, ওটাই ডায়লগ বললাম, পিকচার হিট। দ্যাটস ইট। এটাই বুঝতে পারি না। তুমি বলো না, তোমার বলা যায় না। তোমার কেমন লেগেছে সেটা বলবে না? আমি ওটা বলবো আবার। ওটা তো দাদা ভাই বললো, দাদা ভাই কেমন লেগেছে। এই একই তো কথা, দুজন কি আলাদা আলাদা বলবো নাকি? সবই ভালো লেগেছে। কারোর ওর ভালো লেগেছে, তোমার ভালো লাগবে এরকম কোনো ব্যাপার আছে না, নাকি? না, আমার তো ভালো লেগেছে। ডাল ফাল তো আমি বেশি খাই না, ডাল ফাল বুঝিও না তো। মাংসের ঝোল ওইটা দিয়ে এখন আবার বসবো, শুধু মাংসের ঝোল দিয়ে খাবো। তার মানে মটনের রেসিপিটা আমি দেবো বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ